আজকে আপনাদেরকে গ্রামের ভুতুড়ে রাস্তা দেখাবো। কি বিশ্বাস হচ্ছে না? আসুন। নীরব নিস্তব্ধ এলাকা, ভুতুড়ের রাস্তা কিরকম হয় সেটাই আপনাদেরকে দেখাতে চলেছি। ভিডিওটা অবশ্যই একটু লম্বা টাইম দেখতে হবে, তাহলে দেখা শুরু করুন। আমি সাগরদিঘি বাজারের শেষ প্রান্ত থেকে শুরু করছিলাম। এটা হচ্ছে জালাল মার্কেট, সাগরদিঘি বাজারের পশ্চিম পাশে জালাল পাড়া নামে পরিচিত জায়গাটি। আমাদের টাঙ্গাইলের ঘাটাইলের মধ্যে যতগুলা রাস্তা রয়েছে তার মধ্যে কিন্তু প্রাকৃতিক দৃশ্য অসম্ভব সুন্দর। সব মিলিয়ে আমাদের ঘাটাইল সাগরদিঘি রোড কিন্তু সব সময় এগিয়ে। এই শিয়াল মামা দেখতে পাচ্ছেন। আর এই রাস্তায় আরেকটা বিষয় হচ্ছে যে রাতের বেলা চলাচল করলে প্রচুর শিয়াল দেখা যায়। আমি মাঝে মধ্যেই রাতের বেলা চলাচল করি। এখন বাজে রাত 10টা। সাগরদিঘি আসছিলাম একটা জরুরি কাজে। আমি রাত 8টার পরে যদিও এই রাস্তায় চলাচল করি না, 8টা 9টা এরকমই। একদিন রাত 2টার দিকে এই রাস্তা দিয়ে চলতে হয়েছে। প্রচুর ভয় করছিল। তারপরও সবকিছু মিলিয়ে আল্লাহর নাম করে বের হয়েছিলাম। যেটা বলছিলাম যে ভুতুড়ে রাস্তা, দিনের বেলা যেরকম প্রাকৃতিক দৃশ্যগুলা ফুটে ওঠে, রাতের বেলা কিন্তু একদম নিরিবিলি। রাতের বেলা যদি কারো প্রয়োজন না পড়ে তাহলে কিন্তু সহজে এই রাস্তায় কেউ চলাচল করে না। কারণ বুঝতেই পারতেছেন, এটা হচ্ছে আমতল বাজার। এই দেখেন কিছু কিছু আবাঙ্গেলা ড্রাইভার আছে, মানে ডিমার কিভাবে দিতে হয় সেটাই বোঝে না। এই যে আরেকটা ড্রাইভার সামনে দেখতে পাচ্ছেন। আসলে কি বলবো, রাস্তায় চলাচল করা খুব কঠিন। এতবার ডিমার দেওয়ার পরেও মানে এরা ডিমার কি জিনিস বুঝেই না। আমি এখন সামনে যে জায়গাটিতে যাচ্ছি এটা হচ্ছে লক্ষণের বাধা নামে পরিচিত। আপনারা বিভিন্ন সময় যে ঘটনাগুলা পত্রিকায় দেখতে পান যে অমুক জায়গায় ডাকাতি হয়েছে, অমুক জায়গায় এটা হয়েছে, চুরি হয়েছে, এই জায়গাটাই মূলত সেই কাঙ্ক্ষিত জায়গা। এখানে একটা বাম দিকে ইউ টার্ন নিতে হয়, আবার ডান দিকে ইউ টার্ন নিতে হয়। সব মিলিয়ে গাড়ি একদম স্লো করে নিতে হয়। এটা হচ্ছে লক্ষণের বাধা ব্রিজ। দিনের বেলা কিন্তু এই জায়গাটি সত্যি দেখতে অনেক সুন্দর। আপনারা অবশ্যই দেখেছেন, মাঝে মধ্যেই কিন্তু আমি এই জায়গার ছবি কিন্তু আপলোড দিয়ে থাকি। এই যে সামনে যে বাম পাশে ঘরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অস্থায়ী পুলিশ থাকার জন্য, মানে রাতের বেলা যারা চলাচল করে নিরাপদ, তাদের নিরাপত্তার কথা ভেবে এখানে অস্থায়ী পুলিশ ক্যাম্প তৈরি করা হচ্ছে। যদিও 1 বছর যাবত এটা তৈরি হচ্ছে, কাজ প্রায় শেষের দিকে। আমরা যে জঙ্গলটা পার হচ্ছি, এই জঙ্গলে রাতের বেলা কিন্তু মানুষ চলাচল একদম অসম্ভব। বিশেষ করে আশেপাশের গ্রামের মানুষ ছাড়া কিন্তু এই রাস্তায় কেউ চলাচল করে না। একদম নিস্তব্ধ নীরব এলাকা দেখতে পাচ্ছেন, কোনো মানুষজন নেই, কিচ্ছু নেই। মানে মনের মধ্যে ভয় কাজ করে এই রাস্তায় চলাচল করলে। এরকম আমি প্রথমেই বলছিলাম যে ভুতুড়ের রাস্তা এটা। দুই পাশে গাছপালায় ভরা, জঙ্গলে ভরা। আমরা গজারি বন কিন্তু পিছনে ফেলে এসেছি। আর এটা যে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা বাজারের মতো, এটা হচ্ছে কামালপুর বানর মার্কেট। বানর মার্কেট এই এই জায়গায় কিন্তু প্রত্যেক দিন রাত 12টা 1টা 2টা পর্যন্ত কিন্তু 2টা পর্যন্ত কিন্তু মানুষ এই জায়গায় বসে থাকে, আড্ডা দেয়। মানে এদের কোনো কাজকর্ম নাই। এখানে কি কি চলে সেটা না বলি,
কারণ ফেসবুকে আসলে সব কথা বলা যায় না। এখানে এরকম কোনো কাজ নেই যে না চলে। আমরা এখন চলে আসছি কামালপুর বাজারে। এটাই হচ্ছে কামালপুর বাজার। কামালপুর বাজারে অবশ্য রাতের বেলা দোকানপাট খুব একটা খোলা থাকে না। দু একটা দোকান বাদে সব দোকানই প্রায় বন্ধ থাকে এই কামালপুর বাজারে। কামালপুর বাজার পার হয়ে আমরা চলে এসেছি এখন সামনের দিকে এগিয়ে যাই। এখানে কিন্তু একটা ডান দিকে ইউ টার্ন নিতে হবে। এই জায়গায় কিন্তু মাঝে মধ্যে আগে অ্যাক্সিডেন্ট হতো। কিছুদিন আগে এই জায়গাটা পরিষ্কার করে এলাকার যুব সমাজের উদ্যোগে জায়গাটা পরিষ্কার করে দেয়া হয়। আসলে এই রাস্তায় রাতের বেলা রাস্তায় চলাচল করা খুব কঠিন। বর্তমান যে সময় চলতেছে রাস্তায় চলাচল করা খুব কঠিন। এটা হচ্ছে কামালপুর পশ্চিমপাড়া নামে পরিচিত। এই সামনে সেনাবাহিনী দেখা যাচ্ছে। আমাদের এখানে কিন্তু সেনাবাহিনীর ট্রেনিং চলছে। সামনে আরো কিছু সেনাবাহিনী আছে দেখা যায়। আমি লাইটটা নিচে নামিয়ে দিলাম। আমরা চলে এসেছি এখন কামালপুর ব্রিজ পার। এটা কামালপুর ঘাট পার নামে পরিচিত বা ব্রিজ পার নামে পরিচিত। আসলে এই রাতের বেলা চলাচল করার অন্যরকম একটা মজা রয়েছে। গরমের দিনে আবার শীতের দিনে কিন্তু এই সমস্ত জায়গা একদম কুয়াশায় ভরা থাকে। রাতের বেলা চলাচল করা একটু সমস্যা, কুয়াশার কারণে একদমই চলা যায় না। কিন্তু গরমের সিজনে কিন্তু চলাচল করার অন্যরকম একটা অনুভূতি রয়েছে। এর সামনে যে মোড়টা দেখতে পাচ্ছেন, গত ৩-৪ মাস আগে এই জায়গায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। আসলেই মানে আঁকাবাঁকা রাস্তার মধ্যে আমরা যদি একটু নিয়ন্ত্রণ রেখে চলি তাহলেই আল্লাহর রহমতে কিন্তু সমস্যা হবে না। কিন্তু তারপরেও যেটা কপালে আছে সেটা হবেই। এই রাস্তাটা যখন পাকাকরণ করা হয়, সংস্কার করা হয় কিছুদিন আগে, ৪-৫ বছর আগে, তারপর থেকে কিন্তু অ্যাক্সিডেন্টের সংখ্যা কিন্তু দিন দিন বেড়েই যাচ্ছে। কারণ সবগুলাই হচ্ছে নিয়ন্ত্রণহীন গতির কারণে। আমরা নিয়ন্ত্রণ করে চলতে পারি না। আর আমরা এখন প্রায় আশারিয়াচালা বাজারের কাছাকাছি চলে এসেছি। আমরা ৭ কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে চলে এসেছি আশারিয়াচালা বাজারে। প্রিয় বন্ধুরা, এখান পর্যন্তই আজকে দেখাইলাম। ভুতুড়ে রাস্তা কেমন লাগলো সবাই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।